সুবল হলেন চন্দ্রাবলীর ভাই এবং চন্দ্রভানুর পুত্র। তার মুখমণ্ডল শ্রীমতী রাধারানীর মতো ছিল। জাবট গ্রামের উত্তরে কোকিলাবন নামক এক স্থান আছে। সেখানে একদিন ভগবান কৃষ্ণ বাঁশির সুরে রাধারানীকে ডাকতে লাগলেন। এই বাঁশির শব্দের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, এই যে তা একমাত্র রাধারানী ছাড়া আর কেউ শুনতে পেত না। যখন রাধারানী কৃষ্ণের ডাক শুনতে পেলেন, তৎক্ষণাৎ তিনি কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। দুর্ভাগ্যবশত তার শাশুড়ি জটিলা বাড়ির দরজায় বসেছিলেন। রাধারানী সেই কারণে বাড়ি থেকে যেতে পারলেন না, তাই কৃষ্ণ বিরহে কাতর হলেন। ভগবান কৃষ্ণও সুবলের সাথে কোকিলাতে অবস্থিত এক কুঞ্জে অপেক্ষা করছিলেন। তিনি রাধারানীকে দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়েছিলেন এবং কুঞ্জ থেকে মাঝে মাঝে বেরিয়ে চারিদিকে তাকিয়ে দেখছিলেন রাধারানী আসছেন কিনা। কুঞ্জে ফিরে গিয়ে তিনি কিছু সময়ের জন্য অপেক্ষা করে আবার বেরিয়ে আসতেন এবং রাধারানীর খোঁজ করতেন। অনেক সময় অতিবাহিত হলেও রাধারানী এসে পৌঁছালেন না। যখন কৃষ্ণ দেখলেন যে রাধারানী আসার কোনো সম্ভাবনা নেই, তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়লেন এবং উচ্চস্বরে ডাকতে লাগলেন, হা রাধে, হা রাধে, এবং মাটিতে মূর্ছিত হয়ে পড়লেন। সুবল কৃষ্ণকে নিজের কোলে তুললেন এবং তার চোখ থেকে অশ্রু মুছে দিলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করলেন। সুবল বললেন, হে আমার প্রিয় বন্ধু, তোমার এই অবস্থা দেখে আমার হৃদয় বিদারিত হচ্ছে। দয়া করে বলো, আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি? আমার এখন কি করা উচিত? ভগবান কৃষ্ণ সুবলকে জড়িয়ে ধরলেন এবং তার হাত ধরলেন। তিনি সুবলকে বললেন, হে আমার প্রিয় বন্ধু সুবল, যদি তুমি সত্যি সত্যি আমার দুঃখময় অবস্থা উপলব্ধি করে থাকো, তাহলে তুমি এখনই জটিলার বাড়ি যাও এবং যে করেই হোক রাধারানীকে আমার কাছে নিয়ে এসো। রাধারানীর সঙ্গে সাক্ষাৎ না করে আমি বাঁচতে পারবো না। তুমি যতক্ষণ না রাধারানীকে সঙ্গে করে ফিরে আসছো, আমি তোমার জন্য আগ্রহে এখানে অপেক্ষা করব। যখন সুবল তার প্রিয় বন্ধু কৃষ্ণের কাছ থেকে এই কথাগুলি শুনলেন, তিনি তাকে বললেন, তোমার নির্দেশ মতো আমি জাবটে যাচ্ছি। আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে রাধারানীকে আনার জন্য যথাসাধ্য প্রয়াস করব, কিন্তু আমি যতক্ষণ না ফিরে আসছি তোমাকে এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। দয়া করে আবার মূর্ছা যেও না, এখন আমাকে যেতে দাও। যখন সুবল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কৃষ্ণ তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং বললেন, প্রিয় সুবল, দয়া করে যাও এবং আমার প্রিয়তম রাধারানীকে নিয়ে এসে আমার প্রাণ রক্ষা করো। সুবল তাড়াতাড়ি জাবটে জটিলার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছানোর পর তিনি জটিলার বাড়ির সামনে ইতস্তত ঘোরাফেরা করতে লাগলেন। সুবলকে দেখে জটিলা তাকে ডেকে বললেন, ওহে সুবল, তুমি আজ এখানে ঘোরাফেরা করছো কেন? সুবল জটিলাকে শ্রদ্ধাপূর্ণভাবে নমস্কার করলেন এবং বললেন, আমার প্রিয় মাতামহ, আমি একটি বাছুর হারিয়ে ফেলেছি। তার মা তার জন্য কাঁদছে। আমি অনেককে জিজ্ঞাসা করলাম, তাদের মধ্যে একজন বলল যে ব্রজের এই পাশে তোমার বাড়ির কাছে তারা একটি বাছুরকে ঘুরতে দেখেছে। জটিলা সুবলের প্রতি দয়া অনুভব করলেন এবং যোগ মায়ায় প্রভাবিত হয়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি, কিন্তু সুবল, রোদে ঘুরে ঘুরে তোমার মুখ লাল হয়ে গিয়েছে। তুমি ঘরের ভিতরে ঠান্ডা জায়গায় যাও, সেখানে তুমি আমার পুত্র বধূর সেবিকাকে দেখতে পাবে। সে তোমাকে পানীয় জল দেবে। তুমি সেখানে একটু বিশ্রাম করো। কিছুক্ষণ বিশ্রাম করার পর তুমি বাছুর খুঁজতে বেরিও। সুবল এই কথা শুনে খুব খুশি হলেন এবং তাড়াতাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তিনি সরাসরি রাধারানীর গৃহে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখলেন রাধারানী মেঝের উপর বসে আছেন, তার মাথা হাতের উপর রাখা। ললিতা এবং অন্যান্য সখীবৃন্দ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। যখন রাধারানী তাকে দেখলেন, তখন তিনি বললেন, সুবল, তুমি কোথা থেকে আসছো? তুমি কি আমার প্রাণনাথ কৃষ্ণকে দেখেছ? সুবল বললেন, কৃষ্ণ এবং আমি কোকিলাবনে তোমার জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু তুমি সেখানে পৌঁছাওনি, আমার বন্ধু কৃষ্ণ তোমার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। তোমার বিরহে হে রাধে, হে রাধে উচ্চারণ করতে করতে সে কাঁদছে এবং বারবার মূর্ছা যাচ্ছে। তুমি কেন কৃষ্ণের সাথে দেখা করতে যাওনি? সে আমাকে এখানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। সে তোমার জন্য সাগ্রহে অপেক্ষা করছে, তুমি এসো। রাধারানী বললেন, সুবল,
দেখো, আমার শাশুড়ি জটিলা দরজায় লাঠি হাতে বসে আছেন। এই অবস্থায় আমি কিভাবে বাড়ির বাইরে গিয়ে আমার বয়োজ্যেষ্ঠার অপমান করতে পারি? আমার ননদ কুটিলা আমার বিষয়ে ভীষণ কঠিন। সে স্বভাবতই অত্যন্ত দুষ্টা প্রকৃতির। সে সব সময় আমার দোষ খুঁজে বার করার জন্য ওতপ পেতে থাকে। রাধারানী সজল নয়নে সুবলের দিকে তাকালেন। এরপর রাধারানী বললেন, আমার প্রাণনাথ কৃষ্ণ নিশ্চয়ই কোকিলাবনে আমার বিরহে কাতর হয়ে অপেক্ষা করছেন। আমি সেটা ভালো করেই জানি, কিন্তু আমি কী বা করতে পারি? কিন্তু আমি প্রায় নিরুপায়। আমার প্রাণনাথ ভূমিতে মূর্ছিত হয়ে আছেন, কিন্তু আমি তার জন্য বাড়ির বাইরে যেতে পারছি না। আমার প্রাণনাথ আমার জন্য সেখানে কষ্ট পাচ্ছে জেনে আমার যে কত যন্ত্রণা হচ্ছে তা তুমি বুঝতে পারছো না। তুমি এখনই কুঞ্জে ফিরে যাও এবং আমার না আসতে পারার কারণ ব্যাখ্যা করে তুমি প্রাণনাথকে শান্ত করো। শীঘ্র যাও, এক বিন্দু সময় নষ্ট করো না। সুবল বললেন, রাধে, যদি আমি তোমাকে না নিয়ে কৃষ্ণের কাছে ফিরে যাই তাহলে সে আরও যন্ত্রণা পাবে এবং তোমার বিরহে দেহত্যাগ করবে। এক কথায় সে আমাকে আসার সময় বলেছে, তোমাদের দুজনের বিরহানল বা বিরহাগ্নি প্রশমিত করার জন্য আমি একটি পরিকল্পনা করেছি। অনুগ্রহ করে ভালোভাবে শোনো। সুবল তার কণ্ঠস্বর নিচু করে চুপি চুপি শ্রীমতী রাধারানীকে বললেন, আমি তোমাকে আমার পোশাকে সাজিয়ে দেব। তুমি জটিলার সামনে দিয়েই বাড়ির বাইরে বের হবে, তবুও সে তোমাকে চিনতে পারবে না। এরপর তোমার সখীরা আমাকে তোমার পোশাক দেবে আর আমি বাড়ির ভেতর তোমার জায়গায় থাকব। রাধারানী আনন্দে হাততালি দিলেন এবং বললেন, সুবল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এটা শুনে খুব খুশি হয়েছি। এরপর চিন্তায় তার ভ্রু কুঞ্চিত হলো। তিনি বললেন, একটা সমস্যা আছে। আমি তোমার পোশাক পরতে পারি, কিন্তু আমি আমার সুদীর্ঘ কেশ আর উন্নত স্তন কিভাবে গোপন করব? তুমি কিছু বুদ্ধি দাও। যদি জটিলা আমাকে চিনতে পেরে যায় তাহলে সে আমাকে আর কোনোদিন বাইরে যেতে দেবে না, আর আমিও কৃষ্ণের সাথে মিলিত হতে পারবো না। সুবল বললেন, প্রিয় রাধারানী, এই নিয়ে চিন্তা করো না। আমি আগেই তোমার সমস্যা দুটির সমাধান করব বলে ভেবে রেখেছি। প্রথমত, তোমার সখীরা তোমার চুল তোমার মাথার উপরে জড়ো করে আমার পাগড়ি দিয়ে ঢেকে দেবে। দ্বিতীয়ত, আসার সময় জটিলাকে বলেছি যে আমি আমার দলছুট বাছুর খুঁজতে এসেছি, সুতরাং আমি তোমাকে একটি বাছুর দিয়ে দেব। তুমি সেটা বুকে জড়িয়ে ধরে থাকবে, তাহলে তোমার শাশুড়ি তোমাকে চিনতে পারবে না। সবাই ভাববে তুমি সুবল। যখন রাধারানী এই পরিকল্পনা শুনলেন তিনি প্রেমানন্দে বিহ্বল হলেন। পরিকল্পনা সম্পন্ন হলে ললিতা সুবলকে রাধারানীর নীল শাড়ি পরিয়ে দিলেন, তাকে রাধারানীর অলঙ্কারে সাজিয়ে দিলেন, তার কপালে সিঁদুর, চোখে কাজল এবং পায়ে আলতা পরিয়ে দিলেন। সুবলের মাথার পেছনে কিছু নকল চুল বেঁধে দিলেন, নীল রঙের ব্লাউজ পরিয়ে দিয়ে কাপড়ের পিণ্ড দিয়ে নকল স্তন তৈরি করে দিলেন। তার দুই হাতে কয়েক গাছি চুড়ি পরিয়ে দিলেন। যখন সখীরা দেখলেন সুবলকে অবিকল রাধারানীর মতো লাগছে, তখন তারা হাসতে লাগলেন এবং আনন্দে হাততালি দিতে লাগলেন। এরপর ললিতা সুবলের পোশাকে রাধারানীকে সাজিয়ে দিলেন। এরপর সুবল রাধারানীর কেশ মাথায় জড়ো করে পাগড়ি দিয়ে ঢেকে দিলেন। রাধিকা তার সিঁদুর, কাজল এবং আলতা যথাক্রমে কপাল, চোখ এবং পায়ের পাতা থেকে মুছে ফেললেন। সুবল যেহেতু চন্দ্রাবলীর ভাই ছিলেন, তাই তাকে অবিকল রাধারানীর মতো দেখতে ছিল। এখন রাধাকে ঠিক সুবলের মতো দেখতে লাগছিল। সুবল রাধারানীকে একটা বাছুর দিলেন যাতে তার স্তন ঢেকে গিয়েছিল। এরপর কৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে শ্রীমতী রাধারানী ধীরে ধীরে প্রধান ফটক দিয়ে বাড়ির বাইরে বের হলেন। যখন জটিলা রাধারানীকে দেখলেন তিনি ভাবলেন, ও সুবল, ফিরে যাচ্ছ? তিনি সুবলের ছদ্মবেশিনী। রাধারানীকে বললেন, ও সুবল, তুমি জল পান করেছো তো? তুমি তোমার বাছুর খুঁজে পেয়েছো? রাধারানী জটিলার প্রশ্ন শুনে শুধুমাত্র বললেন এবং সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি তার জীবনের ঈশ্বর কৃষ্ণের সাথে দেখা করার জন্য কোকিলাবনের দিকে অগ্রসর হলেন। এদিকে কোকিলাবনে ভগবান কৃষ্ণ সুবল কখন রাধারানীকে নিয়ে ফিরে আসেন তার অপেক্ষা করছিলেন। ছদ্মবেশিনী রাধারানীকে তিনি চিনতে পারলেন না। যখন তিনি দেখলেন সুবল রাধারানীকে ছাড়াই ফিরে এসেছে, তখন তিনি ভাবলেন, আমি সুবলকে প্রিয়তমা রাধারানীকে আনতে পাঠালাম, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। কি ঘটল?
হয়তো তার শাশুড়ি তাকে বাড়ির বাইরে বার হতে দেননি, হয়তো অন্য কোনো বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে। এইভাবে রাধারানীর না আসার বিভিন্ন কারণ চিন্তা করতে করতে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। এসব ভেবে সুবলের দিকে অগ্রসর হতে লাগলেন রাধারানীর না আসার কারণ জানার জন্য। সুবল ছদ্মবেশধারিণী রাধারানী কৃষ্ণকে দর্শন করে প্রেমাপ্লুত হলেন, কিন্তু তার জন্য কৃষ্ণ কতটা ব্যাকুল তা জানার জন্য নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি কাছে আসলে কৃষ্ণ বললেন, ও সুবল, তুমি একাই ফিরে এসেছো? আমার প্রাণাধিক প্রিয়া রাধারানী কোথায়? কোথায় তাকে লুকিয়েছ? সে কোথায় আছে তা না বলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে এত যন্ত্রণা দিয়ে তুমি কি আনন্দ পাচ্ছ? যদি তুমি তাকে লুকিয়ে থাকো তো তাকে দয়া করে আমার কাছে নিয়ে এসে আমার প্রাণ রক্ষা করো। কৃষ্ণ যখন এই কথাগুলি বলছিলেন তখন রাধারানী তার খুব কাছে আসলেন এবং সুবলের কণ্ঠস্বরে বললেন, আমার বন্ধু, তোমার নির্দেশ মতো বাছুর খোঁজার অছিলায় জটিলার বাড়ি গিয়েছিলাম। সেখানে দরজায় বৃদ্ধা জটিলা লাঠি হাতে বসেছিল। তার অনুমতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলাম যে দুঃখে মাথা নিচু করে রাধারানী কাঁদছে। সে বাড়ি থেকে বেরোতে অসমর্থ, তাই সে কাঁদছিল। ললিতা সহ সখীরা তাকে সান্ত্বনা দিচ্ছিল। রাধারানী আমাকে দেখে জিজ্ঞাসা করলো আমি কোথা থেকে আসছি এবং আমি তোমাকে দেখেছি কিনা। আমি তাকে আপনার বিরহ কাতর অবস্থা বর্ণনা করলাম। তখন সে বলল, আমার শাশুড়ি দরজায় বসে আছে, তাই আমি বাড়ির বাইরে যেতে পারবো না। আমি তখন ফিরে আসলাম তাকে আনার ব্যর্থতার কথা জানানোর জন্য। কৃষ্ণ সুবলের কাছ থেকে এই নিরাশাজনক খবর শুনে বললেন, ও সুবল, তুমি সব রকমের ছল চাতুরি জানো। আমি যতবার তোমাকে রাধারানীকে আনার জন্য পাঠিয়েছি তুমি একবারও ব্যর্থ হওনি। এবার তুমি ব্যর্থ হলে কেন? আমি রাধারানীকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে পারবো না। যাবার সময় তোমাকে বলেছিলাম যদি আমি রাধারানীর বিরহে প্রাণ ত্যাগ করি তাহলে আমার ময়ূরপুচ্ছ, বাঁশি এবং গুঞ্জমালা তাকে দিয়ে দিতে। এরপর কৃষ্ণ রাধারানীর নাম উচ্চারণ করতে করতে কাঁদতে লাগলেন, ও রাধে, ও রাধে, ও আমার প্রিয়তমা রাধা। কৃষ্ণের বিহল অবস্থা দেখে রাধারানী নিজেকে আর সংযত রাখতে পারলেন না। বাছুর মাটিতে নামিয়ে রেখে তিনি তার পাগড়ি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে তার লম্বা কেশ রাশি তার পিঠে ঝুলে পড়ল। যখন কৃষ্ণ দেখলেন সুবলের ছদ্মবেশে রাধারানী এসেছেন তখন তিনি প্রেমানন্দে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে কুঞ্জের ভেতরে নিয়ে গেলেন। সেখানে প্রেম বিনিময় করার পর রাধারানী গৃহাভিমুখে রওনা হলেন। ইতিমধ্যে রাধারানীর ছদ্মবেশী সুবল যমুনাতে জল আনার অজুহাতে সখীগণের সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। সেখানে রাধারানী তার সঙ্গে মিলিত হলেন এবং সুবলের সাথে পোশাক বদল করলেন। সুবল কৃষ্ণের কুঞ্জে ফিরে গেলেন এবং রাধারানী জলের কলসি হাতে নিয়ে সখীদের সাথে বাড়ি ফিরলেন।